আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্লেটস অফ ফ্লেভার। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা মাছে ভাতে বাঙালি, আর বাঙালির প্রিয় খাবার হচ্ছে ইলিশ মাছ, মাছের রাজা ইলিশ। তো আজকের রেসিপিতে আপনাদের তৈরি করে দেখাবো ইলিশ মাছ ভুনা। এজন্য আমি প্রথমে একটি ইলিশ মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং টিস্যুর সাহায্যে এর অতিরিক্ত পানি মুছে নিয়েছি। আর এর বডির মধ্যে ভালো করে কয়েক জায়গায় চিড়ে দিয়েছি, যেন এর ভিতর সব মশলা ঢুকতে পারে। তো এখানে আমি মশলা নিয়েছি কোয়ার্টার টিস্পুন করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। আর এখানে নিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া। এই মশলাটাকে আমি পানি দিয়ে পেস্ট করে নেব। এটা মাছের গায়ে লাগাবো, এজন্য এই মশলাটা আমি আলাদা করে নিয়েছি। তো সামান্য পরিমাণ পানি নিয়ে নিলাম। তো পানি দিয়ে মশলাটাকে মেখে আমি এক সাইডে রেখে দেব। আর এখন পর্যাপ্ত পরিমাণে লবণ নিয়ে মাছের গায়ে এপিট ওপিট ভালো করে মেখে নেব। যেহেতু মাছটা ম্যারিনেট করব, এজন্য ভালো করে মাছের গায়ে মশলাগুলোকে লাগিয়ে দিতে হবে। তো এদিকে আমি যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম, এখন সেই মশলাটাকে ভালো করে নিয়ে মাছের গায়ে স্প্রেড করে দেব। তো এক পিঠ ভালো মতন স্প্রেড করা হয়ে গেলে আমি অপর পাশেও মশলাগুলোকে ভালো করে লাগিয়ে দেব। আর আমি মাছের পেটটা এখান দিয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটাকে আমি ভালো করে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর যদি ম্যারিনেশন ভালো হয় তাহলে এর স্বাদও বেড়ে যায় দ্বিগুণ। মাছটাকে ম্যারিনেট করে রেস্টে রেখে দিলাম। আর এদিকে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দেব আর দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন। তেলটাকে ভালো করে ফ্রাই প্যানের মধ্যে বিছিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এই তেলের মধ্যে মাছটাকে ভাজতে দিয়ে দেব। তো আমি তেলের মধ্যে মাছটাকে দিয়ে দিলাম। এক পাশ ভালো করে ভেজে নেব। মাছটির এক পাশ ভাজা হয়ে গেলে এখন একটি খুন্তি বা একটা চামচের সাহায্যে মাছটিকে আস্তে করে উল্টে দেব। আর এই তেলের মধ্যেই ভালো করে নেড়েচেড়ে মাছটিকে ভেজে নেব। যেহেতু এটা ইলিশ মাছ, এই মাছে প্রচুর কাঁটা থাকে। আর ইলিশ মাছ ভেজে রান্না করলে এর থেকে দারুণ একটা স্মেল আসে। মাছটা ভাজা হয়ে গেছে, এখন এটিকে আমি একটি প্লেটে উঠিয়ে নেব। আর অবশিষ্ট যেই তেল রয়েছে সেই তেলের মধ্যে আমি কুচি করে রাখা 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজটাকে এই তেলের মধ্যে সুন্দর করে নেড়েচেড়ে আমি ভাজতে থাকব। তো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর এখানে এখন অ্যাড করব সেই গুঁড়ো মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া। আর তার সাথে সামান্য পরিমাণ পানি অ্যাড করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি কোনো আদা রসুনের পেস্ট ব্যবহার করিনি। আর এরকম স্বাদের মাছ রান্না করলে এর মধ্যে আদা রসুনের পেস্ট ব্যবহার করলে এর আসল টেস্ট পাওয়া যায় না। তো এই জন্য এটাকে আমি স্কিপ করেছি। তো মশলাটা কিছুক্ষণ কষানো হলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সেই ইলিশ মাছ। এ পর্যায়ে আর কোনো পানি অ্যাড করব না। এই মশলাটার মধ্যে মাছটাকে ভালো করে কষিয়ে নেব। চুলার আঁচ একদম লো করে এটিকে প্রায় 10 মিনিটের মতন আমি কুক করেছি। আর এ পর্যায়ে একটি কাঁচামরিচ ফালি করে দেব, জাস্ট ফর ফ্লেভার। আর কাঁচামরিচ এখানে দিলে সুন্দর একটা স্মেল চলে আসে। তো আমার ইলিশ মাছ ভুনা হয়ে গেছে। এটা আপনারা ভাতের সাথে কিংবা পোলাওর সাথে খুব সুন্দর করে পরিবেশন করতে পারবেন। দেখুন এর লুকসটা কত সুন্দর হয়েছে, আর খেতে তো অসাধারণ। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।